হ্যাঁ হ্যাঁ ভাইপো, আমি তোমাকে বলছি শোনো, এটা তো কি দোয়েকান্দা গ্রামটার নাম তো দোয়েকান্দা দিগলি গেলে, তাই তো? দিগলি গেলে, যদিও আমি এই গ্রামেরই ছেলে। তো তোমার তো এই তো দেখছি জলের ট্যাপ তো আছে, ট্যাপে জল বেরোয় না, বেরোয়নি? 3-4 মাস পড়ে আছে। 3-4 মাস পড়ে আছে, অথচ ওই দিকটা রাস্তার ওই দিকগুলো চালু আছে, আর এই দিকটা যে সেই রাস্তার কাজ হয়েছে বলে বেরোয়নি নাকি? বন্ধ করে রেখেছে। তো তাহলে কবে তোমার জল আসবে কিছুই বলছে? তুমি জানিয়েছো প্রশাসনকে? জানানো হয়েছে, পার্টির লোককে। ইনামুল হক ওকে বলা হয়েছে। হ্যাঁ, ইনামুল হক ও বলছে যে আমি জানতে পারবো না, যে রাস্তা কেটেছে তাকে বলো। তাকে বলো। হ্যাঁ, রাস্তার লোককে বলা হয়েছে, রাস্তার লোককে ধরা হয়নি, মেম্বারকে বলা হয়েছে, মেম্বার বলছে আমি বলতে পারবো না। বলতে পারবো নি? হ্যাঁ। তাহলে কে বলবে? ওরা যদি কেউ কিছু বলতে না পারে, ওরা কি শুধু ভোট নেবে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি এটা আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। হ্যাঁ ছেড়ে দেবো, দেখা যাক কী করা যায়। হ্যাঁ, কল দিবার তোমার কি নাম? তপন হাসদা। তপন হাসদা, তাই তো? তোমরা এই দিগলিগেরের এই পাড়টায় বসবাস করো, এবং আদিবাসী এবং আদিবাসিন্দা, তাই তো? আর যদিও আমি চিনি, তবুও তোমার মুখ থেকে শোনাটা ভালো। এই তো একজন বুড়ো মানুষ এখানে বসে আছে, এও নিজে মুখে বলছে আমি এখনও বার্ধক্য ভাতা পাইনি। এই মেয়েটা সারা জীবন, সাঁওতালদের মেয়ে, সারা জীবন খেটে এইখানে এইভাবে বসে আছে, এই ওর ঘর, এখনও বার্ধক্য ভাতা পায়নি। এ কি মরার পর বার্ধক্য ভাতা পাবে? প্রশাসনের কি কোনো নজর নাই? যাই হোক, এই বুড়িমার যাতে বার্ধক্য ভাতা পায় বা এই ট্যাপ যাতে চালু হয়, তার জন্যে আমি আবেদন জানাচ্ছি সবার কাছে, যেন প্রশাসনিকভাবে এই তৎপরতা দেখায়, যাতে করে ইমিডিয়েট কল এবং বার্ধক্য ভাতা পায়। ঠিক আছে।